নির্দেশনা দিতেছেন, আমরা আজকে তাই শিখব। এই জন্য আমি সূরা বাকারা থেকে আপনাদেরকে একটি আয়াত তেলাওয়াত করে শুনিয়েছি। يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি এই জন্য যে রাব্বুল আলামিন এই মহৎ একটা মাহফিল, আজিমুস শান মাহফিলে আমাদেরকে আসার, কিছু কথা বলার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়ে মানুষ যেন মানুষের মতো করে আল্লাহ তাআলার গোলামের মতো করে ইবাদত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিচালিত ইবাদত করার জন্য একটা মানুষের মনে দেখে একটা হৃদয় নামক একটা জিনিস দিয়ে দিয়েছেন। যার হৃদয়টা যত সুন্দর থাকবে, যত ঈমানের নূরে নূরান্বিত থাকবে, যার কলবটা যত গুনাহমুক্ত থাকবে, তার দুনিয়ার চাল চলন কথাবার্তা ইবাদত তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا طبيبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الحق بشيرا ونذيرا أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون
النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. زبانه यार मन तुर्की वमन तुर्की नमीदाना ज़बाने यार मन तुर्की वमन तुर्की नमीदाना अगर बूंदे से खुशबू दे ज़बानश बर्द आने मन मुझे मदीना में जल्दी बुलाना शरबत रुक़यत मुझको पिलाना कहेंगे दिल में जो हक सीना सय्यद आलम सल्ली अला बलाल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। ওকে আমি যতটুকু সম্ভব এটা করব। আমি কিছু সাধারণত এটা অংশগ্রহণের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি, সামনেও বলছি, সামনেও প্রয়োজন হলে আরো সহায়তা করবো ইনশাআল্লাহ সামর্থ্য অনুসারে। আমাদের তো ওই আমি ওই যে ডিএস আমার ফাইল নোট করছে, ফাইল নোট করে আমাকে প্রিন্সিপাল তৈরি করতে ডিএস বাড়ি দিয়ে আসছিল সন্দীপের বাড়ি। আমাদের সিসি যত গত আমাদের যে সিসি ছিলেন হাবিবুল আওয়াল ওনাদের বাড়ি। তো সিসি সাহেব আমাকে বলে স্যার আপনার সাথে আমার দেখা হবে না? আমি তো চাই আপনার সাথে দেখা করার জন্য। আমি আমাদের সাদিকের কাজ বাড়ি, আমি ওখানে বাড়িতে থাকবো। আমি বললাম যে ঠিক আছে, আমি একটা ট্যাক্সি ধরে আছি, ট্যাক্সিওয়ালা সিনি আপনাদের বাড়ি ট্যাক্সি নিয়ে যাবে আমাকে। ও কেন স্যার আপনাদের গাড়ি নেই? আমি আপনারা কি আমাদের গাড়ি দিয়েছেন? আমাদের গাড়িতে একটা কলেজের প্রিন্সিপাল আর সে হলো ডিএস, সে নেত্রকোনা ডিসি ছিল 2 বছর, এরপর আমাদের ডিএস হয়েছে। আর ডিসিটা ডিএস আর সরকারি কলেজের প্রিন্সিপাল হলো জেএস। ও আমার এক গাড়ি নিচ্ছে, কিন্তু ওদের 2টা করে গাড়ি আছে নিজের ব্যবহারের জন্য, ফ্যামিলি ব্যবহারের জন্য, আর অফিসিয়াল গাড়ি তো আছে বিভিন্ন সদস্য শুনতে আছে। কিন্তু ওই যে শিক্ষা ক্যাডারের কারণে আমরা অবকাশ দিবার জন্য এই জন্য আমাদের ওই ব্যবস্থাগুলো আমরা নাই। কিন্তু আমরা বিশেষ পাস করে এই আমরা ক্যাডারে গিয়েছি, ওরাও বিশেষ পাস করে ক্যাডারে আসছে। ব্যবধান হলো এটা। ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم. কাজী ইসমাইল মিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজ 27 ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার আজকের এই মহতী মোবারক জলসায় উপস্থিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সর্বস্তরের মুসল্লিয়ানে আযম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি মেহেরবানি করে আমাকে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত বুধবার থেকে অসুস্থ, এখনো অসুস্থতা কাটেনি। আমি অসুস্থ, ড্রাইভার অসুস্থ, ড্রাইভার আছে 3 দিন থেকে অসুস্থ। আজকে প্রায় 5 মাস দিন রাত জায়গায় বিভিন্ন সূরার মধ্যে আছে, কিন্তু রোজা এটা এমন একটা ইবাদত, এমন একটা আমল যার আলোচনা কোরআনে কারীমে কেবলমাত্র সূরা বাকারার মধ্যে নির্ধারিত একটা জায়গাতে 183 নম্বর থেকে শুরু করে 187 নম্বর আয়াত পর্যন্ত এই 5খানা আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে রমজান এবং রমজান মাস সম্পর্কিত যে সকল আমল, এই আমলগুলির আলোচনা আছে। আর কোরআনে কারীমের অন্য জায়গায় এই বিষয়ে আর কোনো আলোচনা নেই। নামাজ, হজ এবং যাকাতের আলোচনা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আছে। রোজার আলোচনা ধারাবাহিকভাবে কেবলমাত্র এই 5 আয়াতের মধ্যে। আমি ওখান থেকে একখানা আয়াতে কারিমা অর্থাৎ সূরা বাকারার 185 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে সুনানে আবু দাউদ এবং নাসাই এবং মুসনাদে আহমদ সহ বিভিন্ন কিতাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত একখানা হাদিস পাঠ করেছি। আয়াতে কারিমা এবং হাদিস শরীফের উপরে ইনশাআল্লাহ আজকের আলোচনা। প্রিয় ভাইরা আমার, রমজান মাস আমাদের খুব কাছাকাছি, খুব কাছে, একবারে কাছে। কালকে জুমার দিন, হয়তোবা তারপরের যে দিনটা আসবে, ওই দিনের পরে যে রাতটা, ওই রাতে হয়তো আমাদেরকে তারাবি করতে হবে, শেষ রাতে সাহরি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন পরের দিন আমরা রোজা রাখবো। কি ভাই, প্রিয় ভাইরা, রমজানের একটা দিনের দাম কত? এটা বোঝাবার জন্য নবীজির একটা হাদিস শুনেন। আপনি যদি 100 বছর হায়াত পান, প্রতি বছর যদি গড়ে 360টা দিন হয়, খুচরা বাদ দিলা 65, 5 বাদ দিলা 360, আপনার বছরে যদি 360 দিন হয়, 100 বছর হায়াত পেলে কত দিন? 1000 বছর হায়াত পেলে কত দিন? একটা মানুষ 1000 বছর হায়াত পাইছে অতীতে, এখন হয়তো পায় না। 1000 বছরের বেশি হায়াত পেয়েছে। কোরআনে কারীমের সূরা কাহফ 15 পারার মাঝামাঝি থেকে শুরু হয়েছে, 16 পারার শুরুতে গিয়ে শেষ হয়েছে। এই সূরার শেষ দিকে যুলকারনাইনের আলোচনা আছে। পৃথিবীর একজন ন্যায়পরায়ণ বাদশা ছিলেন,
লম্বায় ছিলেন 48 হাত, হায়াত পেয়েছেন 1600 বছর, রাজত্ব করেছেন 500 বছর। কি কোন আওয়াজ নাই আপনাদের? বাদশাহ জুলকারনাইন লম্বা ছিলেন 48 হাত। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে 9 কিলোমিটার উত্তরে তার কবর আছে। কথা বুঝে আসছে? 48 হাত লম্বা, হায়াত পাইছেন 1600 বছর, রাজত্ব করেছেন 500 বছর। রাজত্ব মানে শুধু বাংলাদেশ না, সৌদি আরব না, ইরাক ইরান না, গোটা পৃথিবী। হাদিস শরীফে আছে গোটা পৃথিবী শাসন করেছেন 4 জন, 2 জন ইমানদার, 2 জন কাফের। কোন কাফের যেন বলতে না পারে আল্লাহ আপনি দুনিয়াতে অবিচার করেছেন, এর জন্য আমরা আপনাকে মানি না, দুনিয়ার রাজত্ব আপনি ইমানদারকে দিয়ে দিয়েছেন। এই কথা যেন কোন কাফের যেন বলতে না পারে, এর জন্য আল্লাহ তাআলা দুনিয়ার যত সুযোগ সুবিধা ইমানদারকে যেমন দেন কাফেরকেও দেন, যাতে করে পাল্টা আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে ধরতে পারে, এই বেটা কোনটা না দিছি বল আমাকে কেন মানলি। বুঝেন এই কথা? গোটা পৃথিবী শাসন করেছে 4 জনে। এখন তো ভাগ ভাগ, কেউ এখানে কেউ এখানে কেউ ওখানে, এক টুকরা এক টুকরা। বুঝেন এই কথা? গোটা পৃথিবী একজনে শাসন করেছে, এরকম মোট 4 জন, 2 জন ইমানদার, 2 জন কাফের। ইমানদার 2 জন, একজন সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন জুলকারনাইন। আর 2 জন কাফের, একজন হলো নমরুদ, আরেকজন হলো বুখতে নাসর। অনেকে ফেরাউনের ব্যাপারে বলে না, ফেরাউন গোটা দুনিয়া শাসন করে নাই, মিশর শাসন করেছে গোটা পৃথিবী। প্রিয় ভাইরা বন্ধুরা আমার, কিয়ামতের আগে আর 2 জন মানুষ, এরা গোটা পৃথিবী শাসন করবে। বুঝতেছেন কথা? অতীতে 2 জন ইমানদার শাসন করেছে, 2 জন বেঈমান শাসন করেছে। কিয়ামতের আগে আবার একটা সময় আসবে যখন গোটা পৃথিবী 2 জনই শাসন করবে, গোটা পৃথিবী। তখন এত রাজা বাদশা, এত সংসদ, এত মন্ত্রিসভা পৃথিবীতে থাকবে না, একজন শাসন করবে। এমন ব্যক্তি পৃথিবীতে 2 জন আসবেন, একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তিরমিজির বর্ণনা, যাকে ইমাম মাহদী নামে মানুষ চিনবে। আরেকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আসমানে অপেক্ষায় আছেন, যে কোন মুহূর্তে জমিনে নেমে আসবেন আল্লাহ তাআলার নির্দেশে। এটা আপনার কাছে অসম্ভব মনে হতে পারে, বুঝতেছেন? আপনার কাছে অকল্পনীয় মনে হতে পারে, বাকি এটা বাস্তব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণ নিশ্চয়তা দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ালাউ লাম ইয়াবকা মিনাদ দুনিয়া ইল্লা ইয়াওমুন লাতাওয়াল্লাহু যালিকা আল-ইয়াওম হাত্তা ইয়াবআসা রাজুলান মিন আহলি বাইতি ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি ইয়ামলাউল আরযা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। তিরমিজির বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, কিয়ামত আসার আগে যদি একটা দিন বাকি থাকে, কয়দিন? আগামী কালকে দিন, পরের দিন কিয়ামত, একদিন বাকি আছে। রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তাআলা ওই দিনটাকে এত লম্বা করবেন, এত লম্বা কতটুকু এখানে রাসূল বলেন নাই, পরিমাণ বলেন নাই। অন্য হাদিস থেকে পাওয়া যায় কমপক্ষে 7 বছর লম্বা হবে একটা দিন। কেন আল্লাহ লম্বা করবেন? একজন মানুষের জন্য, যেই মানুষটা আত্মপ্রকাশ করা বাকি আছে। হাত্তা ইয়াবআসা রাজুলান মিন আহলি বাইতি, আল্লাহ তাআলা ওই দিনে আমার পরিবারস্থ, আমার আওলাদদের মধ্যে একজন লোককে পাঠাবেন, ইউওয়াতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমা আবি, যার নাম হবে আমার নাম, যার বাবার নাম হবে আমার বাবার নাম। আমি যেমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, সেও হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তবে মানুষ তাকে ইমাম মাহদী নামে চিনবে। কেন আসবে? রাসূল বলেন, ইয়ামলাউল আরযা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা, গোটা দুনিয়াটাকে ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ করবে, যেমন তার পূর্বে গোটা পৃথিবী জুলুম, অপশাসন আর বৈষম্যে পরিপূর্ণ ছিল। আল্লাহ রাসূল পরিপূর্ণ আস্থা নিয়ে, বিশ্বাস নিয়ে বলছেন, এটা হবে না
কিয়ামত হবে না, এটা হবে তারপরে কিয়ামত হবে। তো চারজন গেল, দুইজন সামনে আসতেছে, দুইজন। বলেন কয়জন? দুইজন আসবে যারা গোটা পৃথিবীটাকে শাসন করবে, গোটা পৃথিবীতে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, গোটা পৃথিবী থেকে জুলুমকে বিতাড়িত করবে, গোটা পৃথিবী থেকে জুলুমকে খতম করবে। কেবলই মাত্র ইনসাফ আর ইনসাফ থাকবে এবং গোটা পৃথিবী একজনের কথাই চলবে। এটা হলো ঈমানের পাওয়ার, এটা হলো কোরআনের পাওয়ার। মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করেছেন, ঈসা আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে আসবেন, তিনি তো নবী, নবী না? আবার আল্লাহ তাকে একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। তো প্রশ্ন হয়, তিনি নবী, তার জন্য কিতাব আছে ইনজিল, তো তিনি কিয়ামতের আগে আসলে না জানি আবার ইনজিল কিতাব দিয়ে শাসন করেন, কি দিয়ে শাসন করবেন? কিয়ামতের আগে আসবেন তিনি, তিনি তো একজন নবী। আল্লাহ তো তাকেও একটা শরীয়ত দিয়েছেন, আল্লাহ তাআলা তাকেও একটা কিতাব দিয়েছেন, ইনজিল কিতাব। এখন প্রশ্ন হলো, তিনি যখন কিয়ামতের আগে দ্বিতীয় আসমান থেকে জমিনে আসবেন, তখন তিনি তার ইনজিল কিতাব দিয়ে শাসন করবেন নাকি আমাদের নবীর উপরে নাযিলকৃত কিতাব কোরআন দিয়ে শাসন করবেন? সহিহ মুসলিমের বর্ণনায় পরিষ্কার, ফাআল্লাকুম বিকিতাবি রাব্বিকুম ওয়া সুন্নতি নাবিয়্যিকুম, হাদিস শরীফ পরিষ্কার করে দিয়েছে, টেনশন করার কোনো কারণ নাই। নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আসলে তিনি কোরআনে কারীম দিয়া এবং তোমাদের নবীর সুন্নাত দিয়া গোটা পৃথিবীতে শাসন করে প্রমাণ করবেন গোটা পৃথিবীর জন্য আল্লাহর কোরআনই যথেষ্ট। আল্লাহর কোরআনের উপর কিছু না। তাহলে পৃথিবী শেষ হবে কি দিয়া? বলেন সবাই, বলেন পৃথিবী শেষ হবে কি দিয়ে? এই আওয়াজটা সবার মুখ থেকে একটু বড় আওয়াজে শুনতে চাই। বলেন পৃথিবী শেষ হবে কি দিয়া? আজকে পৃথিবীতে হাজার তন্ত্র মন্ত্র আছে, পৃথিবীতে হাজার তন্ত্র মন্ত্র আছে, হয়তো এটা আরো কিছুদিন চলবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আপনি চান অথবা না চান, এটাই চূড়ান্ত আর ফাইনাল। গোটা পৃথিবী থেকে সকল তন্ত্র মন্ত্র বিতাড়িত হবে, কেবলই মাত্র আল্লাহর কোরআনের শাসন গোটা পৃথিবীর আনাচে কানাচে প্রতিষ্ঠিত হবে। এটাই চূড়ান্ত কথা। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। মুসনাদ আহমদের একটা হাদিস শোনাই, হযরত মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم لا يبقى على ظهر الأرض بيت مدر ولا وبر إلا أدخله الله كلمة الإسلام। আল্লাহ রাসূল কি পরিষ্কার করে বলে দিয়েছেন, কিয়ামতের আগে এমন কোন ঘর বাকি থাকবে না, কাঁচা ঘর বলো আর পাকা ঘর বলো, গ্রাম বলো আর শহর বলো, গোটা পৃথিবীর একটা ঘর বাকি থাকবে না যে ঘরে আল্লাহ ইসলামের কালিমাকে পৌঁছাইয়া না দিবেন। তুমি চাইলেও তোমার ঘরে পৌঁছে যাবে, তুমি না চাইলেও তোমার ঘরে পৌঁছে যাবে, আর তখন অবস্থা এমন হবে তোমাকে চাইতেই হবে, এটা ছাড়া আর কোনো কিছুর মধ্যে মুক্তি মিলবে না। আরেকটা হাদিস শুনে, তিরমিজির হাদিস, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত। قال النبي صلى الله عليه وسلم إن الله زوى الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها। গোটা পৃথিবীর আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার। রাসূল বলেন, গোটা পৃথিবীটাকে আল্লাহ তাআলা আমাকে মাইক্রো করে, ছোট করে আমার সামনে তুলে ধরছে। এরপরে আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, ওয়াইন্না উম্মতি সায়াবলুগু মা যুবিয়া লি মিনহা। ও রাসূল, আমি আল্লাহ আপনাকে ওয়াদা দিচ্ছি, এই যে গোটা পৃথিবী আপনাকে দেখাইলাম, কিয়ামতের আগে গোটা পৃথিবীর আনাচে কানাচে আপনার উম্মতের মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠা করে তারপরে আমি কিয়ামত কায়েম করব। আপনি চাইলেও হবে, না চাইলেও। কথা বুঝতেছেন? এটা আল্লাহর ওয়াদা। এজন্য আমাদের একজন ইকবাল ছিল, মরহুম ইকবাল, তার কথা বলতে হবে। তার কবিতার প্রায় কথাগুলো
কোরআন ও হাদিসের কোনো না কোনো কথা ব্যাখ্যা। ও একটা কবিতা লিখেছে, কবিতার শিরোনাম আল আরজুলিল্লাহ, জমিনের মালিকানা কার? বলেন জমিনের মালিকানা কার? আর ইকবালের কবিতাও কবিতা, আর তোমার কবিতাও কবিতা। কথা বলেন না? আপনারা আমাকে ক্ষমা করবেন, না বলে পারি না। আমরা পৃথিবীর ইউরোপ, আমেরিকা, চীন, জার্মান, রাশিয়ার বিজ্ঞানের কথাও জানি, আর আমাদের বাংলাদেশের বিজ্ঞানীদের বিজ্ঞানের কথাও জানি। আমার কথা যদি আপনাদের খারাপ না লাগে তো আমি বলি, ইউরোপ আমেরিকার বিজ্ঞান বিমান আবিষ্কার করেছে, রণতরী আবিষ্কার করেছে, ড্রোন আবিষ্কার করেছে, দুনিয়ার কত কিছু আবিষ্কার করেছে। আর আফসোসের পরিতাপের বিষয়, পোড়া মুসলমান আমরা 54 বছর পর্যন্ত বাংলাদেশের বিজ্ঞানীরা শরীফ থেকে শরীফের গল্প বানাইছে। এটা হলো আমাদের দেশের বিজ্ঞানীর উন্নতি। আর এরাই বলে যারা 54 বছরের শরীফ থেকে শরীফের গল্প আবিষ্কার করছে আর কোন সত্যি নাও পারে নাই, এরাই বলে মোল্লারা কি বুঝে, এরাই বলে কোরআন হাদিস দিয়ে কি হবে, এরাই বলে ইসলামী খেলাফত কি সম্ভব, এরাই বলে ব্যাখ্যা এরাই বলে। আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। শুনেন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আপনার দল আপনার দলের জায়গাতে থাকুক, আপনার আদর্শ আপনার আদর্শের জায়গাতে থাকুক। শুধু এতটুকু করেন যে আপনি কখনো কোরআন বিদ্বেষী হবেন না, ইসলাম বিদ্বেষী হবেন না, দেখবেন আপনার দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, ইকবাল কবিতা রচনা করেছেন আল আরজুলিল্লাহ, জমিনের মালিকানা কার? আচ্ছা বলেন, যদি জমিনের মালিকানা আল্লাহর হয়ে থাকে তো সিদ্ধান্তটা ঘর আপনার, সিদ্ধান্ত আপনার, জমিন আপনার, সিদ্ধান্ত আপনার, বাড়ি আপনার, সিদ্ধান্ত আপনার, কাকে রাখবেন কাকে বের করবেন সিদ্ধান্ত আপনার। জমিনের মালিকানা যেহেতু আল্লাহ তাআলার, অতএব আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। কথা বলেন ঠিক না ঠিক? এখন ইকবাল তার কবিতার ভাষায় লিখেছেন, পালতা है बीजे को मिट्टी की तारीकी में कौन, पालता है बीजे को मिट्टी की तारीकी में कौन, वो दरियाओं की मौजों से उठाता है सहाब, किसने लाया खींच कर पश्चिम से बाबे साज़ेगार, ठाकिए किसकी है किसका है ये नूरे आफताब, किसने भर दी मोतियों से खोशाए गंदम की जेब, मौसमों को किसने सिखला की है खोए इनकलाब, देखो दाया ये ज़मीन तेरी नहीं मेरी नहीं, तेरे आबा की नहीं तेरी नहीं मेरी नहीं। লম্বা কবিতা, কবিতার শেষ কথা ইকবাল আমাদেরকে মেসেজ দিয়েছেন, সবক দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, এই জমিনের মালিকানা তোমারও নয়, তোমার বাপ-দাদারও নয়, আমারও নয়, কারো নয়, মালিকানা একমাত্র আল্লাহ। অতএব তার সিদ্ধান্ত, জমিনের মালিকানা তিনি কাকে দিবেন, জমিনের ক্ষমতা তাকে দিবেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা পরিষ্কার মেরাজের রাতে ডেকে নিয়ে ওয়াদা দিয়েছেন, এই গোটা পৃথিবীর শাসন ক্ষমতা আমি আপনার উম্মতের হাতে তুলে দেব। তুমি চাইলেও হবে, না চাইলেও কি। তো 4 জন অতীতে শাসন করেছে, সামনে 2 জন করার অপেক্ষায় আছে। এই 2 জন গোটা পৃথিবীটাকে শাসন করবে ইনশাআল্লাহ, যেটা হবে পৃথিবীর ইতিহাসের জন্য স্বর্ণযুগ। প্রিয় ভাইয়েরা, আমার কথা অন্যদিকে চলে গেল, চলেন আমরা সামনের দিকে যাই। কথা বলতেছিলাম, আমার আপনার হায়াত কতটুকু? ধরেন 100 বছর যদি হায়াত পাই, 1000 বছর যদি হায়াত পাই, সম্ভব না, তারপরেও বললাম। রমজানের এক একটা দিনের দাম কত এটা বুঝাইতে গিয়ে এত দূরে গেলাম। যদি আমি 100 বছর হায়াত পাই বা 1000 বছর হায়াত পাই, বলেন প্রতি বছর যদি 360টা করে দিন হয়, 100 বছর হায়াত পাইলে কত দিন? এখন রাসূল কি বলেন শুনেন। রাসূল বলেন, একজন মানুষের গোটা জীবনের যতগুলা দিন, সব দিনগুলোকে একত্রিত করলেও রমজান মাসের একটা দিনের সমান হতে পারে না। এটা বোঝানোর জন্য আমি এত করে দিচ্ছি। এখন নবীজির হাদিসটা শুনেন। قال النبي صلى الله عليه وسلم من أفطر يوما في رمضان من غير عذر
লাম ইয়াকুজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইনসামাহু। রাসূল বলেন যদি কেউ বিনা কারণে বিনা ওজরে রমজান মাসে একটা রোজা না রাখে, কেউ যদি বিনা কারণে বিনা ওজরে রমজান মাসের একটা রোজা যদি ছেড়ে দেয়, এর বিনিময়ে যদি সে সারা জনম মৃত্যু পর্যন্ত যদি রোজা রাখতে থাকে, তাহলে রমজান মাসের একদিনের রোজার সমান কখনো হবে না। আরেকটা মজার কথা শুনুন। ধরেন একজন লোক ফজর নামাজ পড়ে না, ফজর নামাজ পড়ে না। এখন এই লোকটা যদি ফজর নামাজ কাজা করতে যায়, কয় রাকাত পড়বে? বলেন কয় রাকাত পড়বে? ফরজ 2। আপনি যদি সময় মতো পড়েন তাও ফরজ কয় রাকাত, আর আপনি যদি কাজা করেন তাও ফরজ কয় রাকাত। সমান না বেশ কম? আচ্ছা ধরেন এই যে এখন ইশার নামাজ, একটা লোক ইশার নামাজ পড়ে না, এই লোকটা যদি পরবর্তীতে যদি কাজা করতে যায় কয় রাকাত পড়বে? নাকি বেশ কম আছে? তার মানে সময় মতো করলে যা, পরবর্তীতে কাজা করলেও তা। প্রিয় ভাইরা ভালো করে শুনেন, নামাজ পড়েন, হজ পড়েন, যাকাত পড়েন, যত ইবাদত, কেউ যদি সময় মতো আদায় না করে পরবর্তীতে যদি কাজা করতে যায়, তাকে ততটুকুই করতে হবে যতটুকু সময় মতো করা লাগতো। কিন্তু রমজান মাস এমন একটা মাস, যেই মাসে যদি কেউ বিনা কারণে যদি একটা রোজা ছেড়ে দেয়, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলতেন তার জরিমানা 60টা রোজা, তাও লাগাতার একটা না। মাঝখানে যদি কোনো কারণে একদিন যদি রোজা ছাড়ে, আবার শুরু থেকে 60টা রাখতে হবে। বুঝেন রমজানের বিষয়টা কত জটিল। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, কাজা ততটুকুই যতটুকু সময় মতো আদায় করতে হয়। কিন্তু রমজানের রোজা, একটা রোজা বিনা কারণে ছাড়বেন, জরিমানা দিতে হবে আপনাকে 60টা। জরিমানা কয়টা দিতে হবে বলেন? তাও রাসূল বলেন 60টা তো জরিমানা হলো, কিন্তু ফজিলত যেটা, এটা সারা জীবনেও পাইবে না। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ যথেষ্ট। যেমন আল্লাহ আমাকে মাফ করেন, ক্ষমা করেন, এরকম অপরাধ থেকে শুধু আমাকে নয়, পুরো জাতিকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন বলুন। ধরেন আমি নিরপরাধ একটা মানুষকে মেরে ফেললাম, বিনা কারণে নিরপরাধ লোককে আমি হত্যা করলাম, বলেন এখন আমার বিচার কি হবে? বুঝেন? এটা তো সহজ কথা। আমি বিনা কারণে একটা নিরপরাধ মানুষকে মেরে ফেললাম, বলেন আমার বিচার কি? তাহলে জানেন বলেন বিনিময়ে জান হলো কিনা, হত্যার বিনিময়ে হত্যা হলো কিনা? ভালো করে বুঝেন। আমি যদি নিরপরাধ একটা মানুষকে যদি মেরে ফেলি, তাহলে এটার বিচার আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তাহলে জানের বিনিময়ে জান হলো, হত্যার বিনিময়ে হত্যা হলো। কিন্তু নিরপরাধ যেই মানুষটাকে হারাইলাম, এই লোকটাকে কি আর জীবনে কখনো ফেরত দেওয়া সম্ভব? তার বিবি যে বিধবা হলো, এটা কি কখনো ফেরত দেওয়া যাবে? তার সন্তান যে এতিম হলো, এটা কি কখনো ফেরত দেওয়া যাবে? তার মায়ের কোল যে খালি হলো, মায়ের কোলটা কি আর কখনো কি ভরা দেওয়া যাবে? ঠিক ব্যাপারটা এমন। বিচার তো হলো হত্যার বিনিময়ে হত্যা, জানের বিনিময়ে জান, কিন্তু যেই লোকটা চলে গেল তাকে আর পাওয়া যাবে না। ঠিক মেরে দুষ্ট কথাটা এই জায়গাতেও এমন। রমজানের একটা দিন যদি কেউ অবহেলা করে, রোজা যদি না রাখে, শরীয়ত তো নির্ধারণ করেছে জরিমানা তাকে 60টা দিতে হবে। কথা ঠিক, এটা জরিমানা, জরিমানার জায়গাতে। কিন্তু রমজানের একটা দিনের যে ফজিলত, আল্লাহর কসম, এটা সারা জনম রোজা রাখলেও কখনো আদায় হবে না। এই কথাই বলছে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? তাহলে এখন আপনারা আমার সাথে বলতে হবে রমজানের একদিনের দাম কত? বলেন সারা জীবনের চেয়েও বেশি। রমজানের একটা দিনের দাম আমার সারা জীবনের চেয়েও বেশি। এইভাবে রমজানের 30টা দিনের দাম আমার 30টা জীবনের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলেন। অবহেলা করবেন? বলেন অবহেলা করবেন? আল্লাহ আমাদের সকলকে প্রতিদিনের রোজা ঠিকঠাক ভাবে আদায় করার তৌফিক দান। আমিন। একটা কথা বলি, শেষ কথা। আমাদের দেশে অনেকেই আছে হুজুর রোজা তো ফরজ জানি, ونعوذ بالله من شرور أنفسنا
عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف الله به الغمة صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المضحكين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال سيد البشر والجن صلى الله تعالى عليه وسلم الصبر ثوابه الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিমে পড়ি যে দুরূদ আমরা নামাজে পড়ি পারবো না সবাই মহব্বতে আওয়াজ করে ঈমানি আওয়াজে দুরূদ ইব্রাহিমে পড়ি যে দুরূদ আমরা নামাজে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
حميد مجيد والليل به زلف محمد كترنم والشمس برخصار أحمد كترنم والفجر به صبح رسالتك بشارات والعصر به دور نبوتك بشارات لا إله إلا الله দুইখানা শব্দ তিলাওয়াত করেছে। আল্লাহ পাক তৌফিক দিলে আয়াত এবং হাদিসের মাধ্যমে উম্মতের উলামা হযরতের জবানের কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। আমরা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে আপনাদের কাছে আমার একটা দরখাস্ত থাকবে, যতক্ষণ কথা হবে কথাগুলো আমরা দিলের কানে শ্রবণ করব। পারবো না ইনশাআল্লাহ? যে মানুষ যে কথা দিলের কানে শ্রবণ করে ওই কথা ওই মানুষের দিলে আসর করে, ঠিক না? আর আমি অনেক ক্লান্ত, দুপুর 2টায় রওনা করেছি, আপনাদের এখানে 8টায় পৌঁছেছি। 6 ঘন্টার উপরে সময় লাগছে। গোটা বাংলাদেশে জ্যাম, গ্যাস পাম্পে গ্যাস নাই, জ্যাম, রাস্তায় অবরোধ, বিভিন্ন সমস্যা, পেটে ক্ষুধা, খাবারও খাই নাই, এমন অবস্থায় আপনাদের সামনে হাজিরা দেওয়া। অতএব কথা যা হবে কোরআন এবং হাদিস থেকে হবে। বানানো কোনো কথা, কাল্পনিক কোনো কথা, আজকবি কোনো কথা বলিও না, বলার অভ্যাসও নেই। এজন্য যা বলবো কোরআন হাদিস থেকে বলবো, কথাগুলো দিলের কানে শুনলে আশা করি বাড়িতে কিছু নিয়ে যেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ তাআলা এই দুনিয়াতে অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছিলেন। কোন নবীকে আল্লাহ তাআলা দেশের নবী বানায়া পাঠাইছিলেন, আবার কোন নবীকে আল্লাহ তাআলা গোত্রের নবী বানায়া পাঠাইছিলেন, আবার কোন নবীকে আল্লাহ তাআলা তামাম আলমের নবী বানায়া পাঠাইছিলেন। যেমন আমার আপনার নবী দুজাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তামাম আলমের নবী বানাইয়া রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন আমার হাবিবরে তাম আলমের নবী বানাইয়া রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছি। এরই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা কোন নবীকে কোন গোত্রের নবী বানাইছেন। উম্মতের সংখ্যাও কম, এরিয়াও ছোট। যেমন তাদের মধ্যে একজন হলো হযরত ইউনূস আলা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ইরাকের নিনওয়া নামক জনপদে 4 লক্ষ উম্মতের নবী বানায়া প্রেরণ করেছেন। 1 লক্ষ উম্মত ছিল সাদা দাড়িওয়ালা, আর 1 লক্ষ উম্মত ছিল নারী, আর 1 লক্ষ উম্মত ছিল নওজোয়ান, আর 1 লক্ষ উম্মত ছিল শিশু বাচ্চা। উম্মতের সংখ্যা কত? 4 লাখ। এরিয়াও ছোট। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কোরআনুল কারীমে সূরা কালাম নামে একটা সূরা আছে, ওই সূরার ভিতরে একটা নাম নিয়ে ওনাকে সম্বোধন করে ডেকেছেন সাফাহিল হুদ। সাহিবুল হুদ শব্দের অর্থ মাছওয়ালা। সূরা সাফফাতে আল্লাহ তাআলা বলেন জান্নুন,
জান্নুন শব্দের অর্থ হলো মাছওয়ালা। মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবে লিখেন যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছওয়ালা বলে কেন ডাকলেন? উনি কি মাছের ব্যবসা করতো? ওনার কি মাছের আড়ত ছিল? মাছের ফিশারি ছিল? আল্লাহ ওনাকে মাছওয়ালা বলে কেন ডাকলেন? মুফাসসিরিন কিরাম বলেন যে আল্লাহ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের সবচেয়ে বড় একটা পরীক্ষা নিয়েছিল ওনারে মাছের পেটের ভিতরে ঢুকাইয়া। এই জন্য আল্লাহ ওনারে মহব্বত কইরা মাছওয়ালা কইরা ডাকছেন। সুবহানাল্লাহ। রহমতে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আশাদুন নাস বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত যত বড় বড় বিপদ, যত বড় বড় মুসিবত, যত বড় বড় টেনশন, সমস্ত বড় বড় মুসিবত আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপরে চাপায়া দিয়েছেন। নবীদের টেনশন ছিল বড়, নবীদের পেরেশানি ছিল বড়, নবীদের মুসিবত ছিল বড়। আল্লাহ নবীদেরকে যে বড় বড় পরীক্ষা করেছেন, এর কোটি ভাগের এক ভাগ পরীক্ষা যদি দানা মিয়া বাজারের কোন মুমিন মুসলমানের উপরে আসতো, তাইলে এরা টেনশনের চিন্তায় মাটির নিচে বসায়া যাইত। কি বলেন? নবীদেরকে আল্লাহ অনেক বড় বড় পরীক্ষা করছেন। নবীরা পরীক্ষাতে পড়ে, বিপদে পড়ে, টেনশনে পড়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেছে, আল্লাহর উপর ইস্তেকামত ছিল। এই জন্য আল্লাহ কুদরতের হাতে আবার নবীদেরকে বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ নবী ইবনে মাজাহ হাদিসে বলেন যদি কোন মুমিন মুসলমানের উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আপদ মুসিবত ঢেলে দেওয়া হয়, আর মুমিন যখন বিপদ দেখবে আর বিপদে পড়ে যখন মুমিন সবর করবে, as-sabru sawabuল জান্নাহ, সবরের বিনিময়ে আল্লাহ মুমিনদের জান্নাতের মালিক বানায়া দিবে। আজকে আমাদের মাঝে সবরের গুণ নাই, ধৈর্যের গুণ নাই, কথা বলার আগেই পিয়া, ঠিক না? কথা বলার আগেই মামলা, কথা বলার আগেই রিজাল বাদ দিয়ে পায়া করে দুনিয়াতে বিদায় করে দেয়। সবর নাই। যাদের ভিতরে সবরের গুণ আছে, দুনিয়াতে যারা সবর করেছে, সবরের গুণ অর্জন করেছে, এই সবরকারীদের ব্যাপারে নবী বলেন আল্লাহ এদেরকে জান্নাতের মালিক বানায়া দিল। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা চাই টেনশন যেন আমাদেরকে গ্রাস না করতে পারে। টেনশন মুক্ত থাকার জন্য কিন্তু মানুষ আছে সিগারেট খায়, ঠিক না? টেনশন থেকে বাঁচার জন্য কিছু মানুষ নেশাগ্রস্ত হয়, নেশা করলে নাকি টেনশন কাছে আসে না। কিছু মানুষ টেনশন থেকে নিজেরে বাঁচাইবার জন্য ঘুমের ট্যাবলেট খায় 3 দিন পাতা উপরের দিকে দিয়ে ঘুমায়। কি বলে? কারণ আমাদের ঈমানও দুর্বল, শারীরিকভাবে আমাদের গঠনও দুর্বল। এজন্য বড় ধরনের টেনশন নেওয়ার মতো লুট আমাদের শরীরের মধ্যে নাই। এই জন্য মুমিন সব সময় টেনশন মুক্ত থাকতে চায়, মানুষ টেনশন থেকে দূরে থাকতে চায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে আল্লাহ যত বড় মুসিবত দিত, যত বড় বিপদ দিত, এরা এমন ভাবে সবর করত, এমন ভাবে ধৈর্য ধারণ করত, প্রত্যেকটা নবী আল্লাহর পরীক্ষায় ফার্স্ট হয়ে যেত। কি বলে? কথা ঠিক না? যেমন আমাদের জাতির পিতা মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে অনেকগুলা পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম নবী ফার্স্ট ক্লাস পাস হয়েছে। কি বলে? কথা ঠিক না? ইব্রাহিম নবীর বয়স যখন 98 বছর, ওনার বিবি হইছে বানজা। এই মহিলার ঘরে বাচ্চা প্রসব করার সম্ভাবনাই নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দরকার। আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে ইব্রাহিম নবীরে জানায়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম,
ইব্রাহিম তুমি দোয়া করতে দেরি, তোমার দোয়া আসমানে কবুল হইতে দেরি নাই। আমি আল্লাহ তোমার একটা ছেলে সন্তান দান করব, যে সন্তানটা তোমার ভাগ্যগত হবে, যে সন্তানটা তোমার অনুগত হবে, যে সন্তানের আখলাক হবে শ্রেষ্ঠ আখলাক, যে সন্তান সবর করনেওয়ালা হবে, এমন একটা সন্তান আমি আল্লাহ তোমার জন্য কবুল করেছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দাড়িও পাইতে গেছে, চুলও পাইতে গেছে, মুছও পাইতে গেছে, এমন অবস্থায় আল্লাহর কাছে সন্তান চাইছে। আবার বিবিও হইছে বান্দা, যে মহিলা কোনোদিন সন্তান সম্ভাবনা হবে না। আপনাদের দানামিয়ার বাজারে 100 বছর বয়সের বুড়া বেড়ার গর্ভে যদি সন্তান আছে, ওয়ারিশ সূত্রে সন্তান আছে, এই লোকটা কি মনে করেন দানামিয়ার বাজারে থাকতে পারবো? হ্যাঁ, বেড়া থাকলেও বেড়ারে শরম দিতে দিতে আর বেড়ার সমালোচনা করতে করতে বেড়ারে দানামিয়ার বাজার ছাড়া করবো, ঠিক না? খাইয়া খাইয়া কোনো কাম নাই, নিজেই চলতার না, আবার বড় হইতে পারছে, কি কর? কথা ঠিক না? এমন একটা অপবাদ তার উপরে আসবে না? কিন্তু ইব্রাহিম নবী তো 98 বছর বয়সে মনের মধ্যে চাহিদা আসছে, আল্লাহ সন্তান লাগবে, দোয়া করছে, আল্লাহ দিয়ে দিছে। এইটাও ইব্রাহিম নবীর এক পরীক্ষা, ঠিক কিনা? জোরে তো সন্তান দুনিয়াতে আসছে, সন্তানের বয়স যখন 4 দিন, কেউ লেখছে 5 দিন, কেউ লেখছে 11 দিন, কেউ লেখছে 10 দিন, আল্লাহ গাইবে আওয়াজ দিয়ে ইব্রাহিম নবীরে কয়, ইব্রাহিম সন্তান চাইছো, সন্তান দিছি, এখন তোমার সন্তান ইসমাঈল আর তোমার বিবি হাজেরারে ওই সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা সাফা মারওয়া পাহাড়ের নিচে মরুদ্যানে দিয়ে আসো। ইব্রাহিম নবীকে আল্লাহ এটা কেমনে সম্ভব? 4-5 দিনের বাচ্চা, আবার আমার মহিলাও, আমার বিবিও অসুস্থ, এমত অবস্থায় সন্তান আর মারে মরুভূমি প্রান্তরে মরুদ্যানে দিয়ে আসবো। আল্লাহ কই কোনো কথা নাই, আমার পক্ষ থেকে আদেশ হইছে, এক মুহূর্ত দেরি করা যাবে না। এই 4 দিনের বাচ্চারে নিয়ে বিবিরে নিয়ে রওনা হয়ে গেছেন সিরিয়া থেকে মক্কাতুল মুকাররমা। মক্কাতুল মুকাররমাতে প্রবেশ কইরা সাফা মারওয়া পাহাড়ের পাদদেশে সন্তান ইসমাঈল বিবি হাজেরারে রাইখা ইব্রাহিম নবী সামনের দিকে পথ চলে, বিবির সাথেও কথা কয় না, সন্তানদের বুকে জড়াইয়া একটা চুম্বনও করলো না, সোজা হাঁটা শুরু করলো। বিবি পিছন দিক দিয়া ডাকে, ও স্বামী, এই ছোট বাচ্চা আর আমারে এই মরুভূমি প্রান্তরে রাইখা কই যাইতেছেন? মানুষ চলাচলের ব্যবস্থা নাই, গাছপালা নাই, খাবারের কোনো ব্যবস্থা নাই, মানুষ চলাচল করে না, বাজার হাটের কোনো ব্যবস্থা নাই। স্বামী গো, এই মরুভূমি প্রান্তরে শিয়াল হিংস্র প্রাণী এসা আমার সন্তানদের গ্রাস করে ফেলবে, এইখানে আমরা কেমনে বসবাস করব? ইব্রাহিম নবী পিছনের দিকে তাকায়ও না, বিবির সাথে কোনো কথাও বলে না, সামনে গিয়া ডান হাত উঁচা করে শাহাদাত আঙ্গুলে আসমানের দিকে যখন ইশারা করলো, নবীর বিবি তো বুঝার বাকি রইল না, মনে সান্ত্বনা দিয়া বলতেছিল যে আল্লাহ 98 বছর বয়সে আমার স্বামী আর আমি বাঞ্ছা মহিলা করে সন্তান দিতে পারে, যে আল্লাহ, এই আল্লাহ জনশূন্য মরুভূমি চিঠিয়াল ময়দানে আমারে আমার সন্তানরেও বাঁচাইয়া রাখতে পারে। কি বলেন? পারে না? ইব্রাহিম নবী চলে গেছেন, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, শুকনা খাবার যেগুলা নিয়েছিল খাইতে খাইতে শেষ হয়ে গেছে, চামড়ার মশলে যে পানি নিয়েছিল ওই পানিও শেষ হয়ে গেছে। 10-12 দিনের বাচ্চা ইসমাঈল আলাইহিস সালাম পানির পিপাসায় চাকর হয়ে গেছে, পানির পিপাসায় চিৎকার চেঁচামেচি শুরু করছে। হযরত হাজেরা আলাইহিস সালাম চামড়ার মশক এইভাবে উল্টায়া অল্প কয়েক ফোঁটা পানি যখন ইসমাঈলের জিহ্বার মধ্যে ঢাইলা দিল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কোনো মতে জিহ্বাটাকে নাড়াচাড়া করার পরে জিহ্বা আবার শুকায় গেল। রুদ্রের তাপে বালির উত্তপ্ত গরমে হযরত ইসমাঈল আলাইহিস সালামের গলা ফাইটা রক্ত বের হওয়ার উপক্রম হয়ে গেল। মা সন্তানের কষ্ট দেখলে সহ্য করতে পারে না। বিবি হাজেরা একবার সাফা পাহাড়ে দৌড় দেয়, আবার মারওয়া পাহাড়ে দৌড় দেয়। এই দৃশ্য দেখে আসমানের মালিক আল্লাহ জিবরাইল ফেরেশতাকে পাঠাইয়া বলে দিল, জিবরাইল, আমার ইসমাঈলের পা পানিতে যে জায়গাতে ঘর্ষণ করতেছে ওই ঘর্ষণশীল জায়গা থেকে একটা নলকূপের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। হযরত হাজেরা আলাইহিস সালাম 7 চক্কর লাগাইয়া
ইসমাইল নবীর পায়ের নিচ থেকে কলকল কলকল করে নলকূপের মতো পানি উত্তোলন হইতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে হাজরা নিজেও পানি পান করলেন, ইসমাইলও পানি পান করাইলেন। চামড়ার মশকে পানি ভর্তি করে রাখার পরে হযরতে হাজরা তাকাইয়া দেখে পানি যেইভাবে উতলাইতেছে, এই পানির দ্বারা গোটা মক্কা নগরী সয়লাব হয়ে যাবে। হাজরা বলতেছিল জামজাম, মানে থাইমা যাও, আর প্রয়োজন নাই, আর দরকার নাই। আল্লাহ হযরতে হাজরার গায়বী আওয়াজ দিয়া জানায় দিল, হাজরা এই পানি কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কেউ ইকোটা বন্ধ করতে পারে না, এই পানি কিয়ামত পর্যন্ত, আরো জোরে বলেন না, বন্ধ। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনেন, হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও পানি পান করলেন, সন্তান ইসমাঈলও পানি পান করাইলেন, চামড়ার মশকে পানি জমা করে রাখলেন। আল্লাহ ডাক দিয়া কয়, হাজরা কিয়ামত পর্যন্ত এই পানি বন্ধ হবে না। হাজরা রে, এই পানি গোটা পৃথিবীর সমস্ত মানুষ পান করবে। আমার ঘরখানায় কাবাতে দৈনিক লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, এই পানি পান করবে। এরপরও এই পানি বন্ধ হবে না। ও হাজরা, মক্কাতুল মুকাররমা থেকে 450 কিলোমিটার দূরে মদিনাতুল মুনাওয়ারাতে এই জমজমের পানি সাপ্লাই করা হবে। হাজরা, মদিনাতুল মুনাওয়ারাতে লক্ষ লক্ষ মানুষ দৈনিক অবস্থান করবে, এই জমজমের পানি পান করবে। এরপর জমজমের পানি শেষ হবে না। হাজরা, মক্কা মদিনা থেকে লক্ষ লক্ষ মানুষ গোটা পৃথিবীতে প্রত্যেক দিন ফ্লাইটের মাধ্যমে বিচরণ করবে। 10 লিটার, 20 লিটার, 50 লিটার পানি বোতলজাত করে গোটা পৃথিবীতে ছড়াইয়া ছিটাইয়া নিয়ে যাইব। এরপরেও এই জমজমের পানি বন্ধ হবে না। হাজরা, এই জমজমের পানির অনেক দাম। আল্লাহ নবী নিরাময়ের নিয়তে রূপ থেকে তার নিরাপদ দান করে, আরোগ্য দান করে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলে, মাউস জমজম শিফাউন লিমাশফি, এই জমজমের পানি হাউজে কাউসারের পানির চাইতে দামি। মুহাদ্দিসিনে কেরাম বলেন, হাউজে কাউসারের পানি হলো জান্নাতের পানি। যেই জান্নাতের পানি হাউজে কাউসার একবার কোন মুমিন মুসলমান যদি পান করে, দুনিয়ার হায়াতের জিন্দেগীর 40 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। অন্য হাদিসে নবী বলেন, কিয়ামত পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। তো জান্নাতের পানি দুনিয়ার পানির চাইতে দামি না কম দামি? অবশ্যই দামি। কিন্তু নবী বলেন, হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানির দাম বেশি। সুবহানাল্লাহ আছে? আসেনি সুবহানাল্লাহ? আছে কোন সময়? ঠাডা করলে পড়ে, পুলিশ দেখলে সুবহানাল্লাহ পড়ে, হ্যাঁ? আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। তাই নবী বলেন, হাউজে কাউসারের চাইতে জমজমের পানির দাম বেশি কেন? আল্লাহ নবী যখন মেরাজের রজনীতে যাবে, জিবরাইল উম্মে হানির ঘর থেকে আল্লাহ নবীরে উঠাইয়া জমজম কূপের পারে আইনা, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক, নবীর বুকটারে খাইরা, নবীর সিনা সাফ কইরা, নবীর কলিজা, নবীর নারী বুড়িগুলারে বের করে জমজমের পানির দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার কইরা, আবার কুদরতি অপারেশন দিয়া জায়গা মতো সব ফিটিং কইরা জিবরাইল নবী নিয়ে চলে গেল। আল্লাহ রাসূল বলে, হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানির দাম বাড়ার কারণ হইল, জমজমের পানি আমি নবীর সিনা মুবারকের সাথে লাইগা গেছে। এই জন্য হাউজে কাউসারের পানির চাইতে জমজমের পানির দাম বাইরা গেছে। আল্লাহর আরশ আর নবীর রওজার মাটি আল্লাহর আরশের চাইতে দামি কেন? আল্লাহ নবীর জিসিম মুবারক ওই যে মদিনার মাটি রওজার সাথে লাইগা গেছে। এই জন্য রওজার মাটি আরশের চাইতেও দামি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হাজরা যে জায়গাটায় দৌড় দিছিল,
সৌদি সরকার সাফা মারোয়া আগে তো পাহাড় ছিল, এখন এমন অবস্থা করছে মার্বেল দিয়ে পুরো বারান্দা বানায়া ঘর বানায়া সবুজ লাইটিং লাগায় দিয়েছে। হাজী সাহেবরা যখন ওই সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে, যেখানে সবুজ বাতি এখানে খুঁচি দূর দিতে হয় আর ওই দোয়াটা করতে হয়, ওই আয়াতটা তিলাওয়াত করতে হয়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। কোন হাজী যদি হজ করতে গিয়া সাফা মারওয়া সাই না করে, ওই হাজীর হজ আল্লাহর কাছে কবুল হয় না। কোন উমরা পালনকারী যদি বাইতুল্লাহ তাওয়াফ করে সাফা মারওয়া সাই না করে, ওই উমরাকারীর উমরাও আল্লাহর আদালতে কবুল হয় না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈলের বয়স যখন একটু আস্তে আস্তে বাড়তে লাগলো, মুফাসসিরিন ইকরাম বলছেন যখন নিজে নিজে বুড়ার উপরে উঠতে পারে, প্রাপ্তবয়স্ক যখন হয়ে গেল, আল্লাহ ইব্রাহিম নবীর উপর আরেকটা পরীক্ষা চাপায় দিল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। পদার্পণ করা। ইসমাঈল যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, যৌবনে যখন পা রাখলো, আল্লাহ স্বপ্নে যুগে ইব্রাহিম নবীর ডাইকা করি, ইব্রাহিম তোমার পছন্দের বস্তু আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম নবী ঘুম থেকে উঠে 100 উট জবাই করছে। রাতের বেলা আল্লাহ কই, ইব্রাহিম তোমার কুরবানি কবুল হইছে না। পরদিন সকালবেলা আরো 100 কুরবানি করছে। আল্লাহ রাতে কই, ইব্রাহিম কুরবানি কবুল হইছে না। তৃতীয় দিন রাতের বেলা আল্লাহ কই, ইব্রাহিম তোমার জীবনের চাইতে যে বস্তুটারে বেশি ভালোবাসো, ওই বস্তুটারে আমি আল্লাহর রাস্তায় জবাই করব। ইব্রাহিম নবীর আর বুঝার বাকি রইল না। 98 বছর বয়সে আল্লাহ তোমার কাছ থেকে চায় একটা সন্তান আনছি, ওই সন্তানটারে তো আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহ তুমি মনে আমার সন্তান ইসমাঈলকে জবাই করার ইঙ্গিত করেছো। সকালবেলা বলতে হইছে বিবি হাজেরারে গিয়া কয়, হাজেরা আমার সন্তানটারে সুন্দর করে সাজায়া দাও, নতুন কাপড় চোপড় পরাইয়া দাও। যাইবেন কই? ওই জামু একটু ঘুরতে। কোন কোন মুফাসসিরিন ইকরাম লিখছে ইব্রাহিম নবী বলছে জামু একটু দাওয়াত খাইতে। সুবহানাল্লাহ বলেন। মা সন্তানকে সুন্দর করে সাজাইয়া দিল। ইব্রাহিম নবী ইসমাঈল নিয়ে চলতে 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 আল্লাহর ঘরখানে কাবা থেকে পড়ে 4 কিলোমিটার দূরে হলো আরাফার ময়দান। এই আরাফার ময়দানের পশ্চিম উত্তর কোণায় হলো মসজিদে নামিরা। এই মসজিদে নামিরার সামনে হলো মিনা বাজার। মিনা বাজারে যখন পৌঁছায় গেল, ইব্রাহিম নবী দেখে বলে, ইসমাঈল আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হয়ে গেছে, তোমারে আল্লাহ রাস্তায় জবাই করতে হবে। ইসমাঈল দেরি করবেন না, আল্লাহ যদি অর্ডার করে থাকে এক মুহূর্ত দেরি করবেন না। একবার নয়, দুইবার নয়, 1000 বার আমি ইসমাঈল আল্লাহর রাহে জবাই হইতে রাজি আছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। रोज़े जज़ावा का खतीबे अंबिया साहिबे हौज़ वाज़िल खुदा रोज़े अकीद साहिबे खुल्क़े अज़ीमा मज़हरे रोज़े अलीम आयते रहमत के शाने औरा व फुस्तारहीम रहमतुल लिल आलमीन का अंदश खुदा वंदे करीम खल्क़ खुल्क़ क़ौल फ़अल अतिय समते व हमीद। इस्माइल বলে, আব্বা আমার যখন আপনি শোয়াইয়া দিবেন, আমার 2টা পায়ে রশি দিয়া বাত লাগাইয়া দিবেন, আমার 2টা হাতে রশি দিয়া বাত লাগাইয়া দিবেন। ও আমার আব্বা,
ছুরি হাতে নিয়া আপনি যখন মাথা ঝুঁকাইয়া আমার গলায় ছুরি লাগাইয়া দিবেন, আমার চোখ দুইটা বাইরে দিবেন গো। আপনার চোখ আমার চোখ যদি মিলা যায়, আপনার দিলে যদি আমি ইসমাইলের মহব্বত পয়দা হয়ে যায়, আপনি যদি আমার কুরবানি থেকে দূরে সইরা যান, আল্লাহ যদি কুরবানি কবুল না করে গো, এই জন্য আমার চোখ দুইটা বাইরে দিবেন। আব্বা আমার পরনের রক্ত মাখা জামা আমার মা দুঃখিনী হাজরার কাছে পৌঁছায়া দিলেন, যেন আমার মা আমার জামাটা নিয়ে আমার সুখ ভুইলা থাকতে পারে। ইব্রাহিম নবী হাতে রশি লাগাইল, পায়ে রশি লাগাইল, চোখ দুইটা বাইদা দিল। ছুরি যখন উঠাইয়া আল্লাহু আকবার বললা, ছুরি যখন গলার পাশাপাশি নিয়ে গেল, জমিনের ফেরেশতারাও কান্দে, আসমানের ফেরেশতাও কান্দে, আল্লাহর আরশ বহনকারী 12 জন ফেরেশতাও কান্না শুরু করল। আল্লাহর ডাইকা বলতেছিল, আল্লাহ তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? ও রব্বুল আলামিন, এত বড় পরীক্ষা, সন্তানের হাতে বাবা সন্তানকে জবাই করব, আল্লাহ এর কেমন পরীক্ষা? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আর দেরি করবা না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইল রে একটু দূরে সরাইয়া ইব্রাহিম নবীর ছুরির নিচে জান্নাতের দুম্বাটারে সরাইয়া দিবা। জিবরাইল ফেরেশতা বলে, আমার জীবনে এত স্পিডে আমি দুনিয়াতে অবতরণ করি নাই, আমার প্রচন্ড দ্রুত গতিতে জান্নাতের দুম্বা নিয়া আল্লাহর ঘর বানায়া কাবা থেকে 4 কিলোমিটার দূরে ওই যে মিনা বাজারে পৌঁছায় গেলাম। ইব্রাহিম নবীর ছুরির নিচ থেকে হযরত ইসমাইল সরাইয়া জান্নাতি বাজারের জান্নাতি দুম্বা যখন সরাইয়া দিলাম, ইব্রাহিম নবী আল্লাহু আকবার কইরা যখন ছুরি চালাইয়া দিল, দুম্বা যখন জবাই হয়ে গেল, দুম্বার রক্ত যখন ইব্রাহিম নবীর শরীরে ফিনকি দিয়া পড়ে গেল, ইব্রাহিম নবী চোখ খুইলা তাকাইয়া দেখল দুম্বা জবাই হয়ে গেল। ইসমাইল নবী পাশে বসে রইল। আল্লাহ ইব্রাহিম নবীর ডাক দিয়া কয়, কদ সাদ্দাকাতাল রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আমি আল্লাহ, কুরবানি করা আমার উদ্দেশ্য না, ইসমাইলকে জবাই করা আমার উদ্দেশ্য না। ইব্রাহিম, আমার উদ্দেশ্য ছিল তোমার পরীক্ষা করা, তুমি আমার কথা কতটুকু মানো, তুমি আমার কতটুকু অনুগত। ইব্রাহিম গো, তোমার পরীক্ষা করা ছিল আমি রবের উদ্দেশ্য। আওয়াজ দিয়া বলনা সুবহানাল্লাহ। كريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف بن يعقوب بن إسحاق بن إبراهيم। ইব্রাহিম নবী পরীক্ষায় ফার্স্ট। জানানিয়ার বাজারে কোন মুমিন মুসলমানদের যদি আল্লাহ স্বপ্নে যোগে এই কথা কইত, ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك
وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا হাজী ইসমাইল মিয়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান মেহমান, বিশেষ মেহমান, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের মাহফিলের সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, সম্মানিত মুসল্লিয়ান ইজম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার দিনদার আবেদা সালেহা জাকেরা শাকেরা সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহর কারীমের দরবারে আনন্দ মুস্তাকি আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীম আমাদেরকে আজকে শাবান মাসের একদম ক্লান্তি লগ্নে আর মাহে রমজানুল মুবারকের আগমনী বার্তা নিয়ে যে চাঁদ আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওই এমন একটি অবস্থায় কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা শোনা, ওগুলোকে বাস্তবায়ন করার জন্য এই আজকের এই মজলিসে, এই মুবারক আর মুতাবারক মজলিসে যে রব্বে কারীম আমাদেরকে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, সে রবের আলিশান দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, যিনি কুল কায়নাতের নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আফতাব নবুওয়া, শাহনশাহ রিসালা, নবিয়ুনা, হাবিবুনা, কুদওয়াতুনা, ইমামুনা, মুরশিদুনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে আসুন আমাদের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো একটিবার দরুদ ও সালাম পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে, আপনারা সকলে আমাকে চেনেন জানেন, এটা আমি মনে করি। এখন যে অবস্থা, ওই অবস্থার মধ্যে একটা আলোচনাকে শুরু করে ওটাকে আবার সম্পূর্ণভাবে বুঝাই দেওয়া, এটা খুব কঠিন একটা সমস্যা। কারণ স্বাভাবিকত আল্লাহ বলেছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি কি রাতকে তৈরি করেছি তোমাদের জন্য।
আরামদায়ক করে যেন তোমরা বিশ্রাম দিতে পারো। হাজিরিন, এই ইবাদত আপনি যখন বিশ্রাম গ্রহণ করবেন ওটাও আপনার ইবাদত, আবার আপনি যখন রাত জেগে ইবাদত করবেন ওটাও আপনার জন্য ইবাদত। সারাদিন আপনারা অনেক কষ্ট করেছেন, এরপরে আবার দীর্ঘক্ষণ এখানে বসিয়ে রাখা, এটা আমি সমীচীন মনে করি না। এই জন্য আমি বারবার শুধু বলতেছিলাম যে আমাকে যেন তাড়াতাড়ি নিয়ে আসা হয়। আর আমি চাই নাই যে আমি শেষে আলোচনা করি, কারণ শেষে আলোচনা করতে গেলেই অনেক সময় পাওয়া যায় না, এবং কি একটা বিষয়কে সম্পূর্ণভাবে উপস্থাপন করা এটা সম্ভব হয় না। হাজিরিন, আমাকে প্রায় 1 মাস আগেই দাওয়াত দেওয়া হয়েছে। আমি তখনই আপনাদের জন্য একটা বিষয় নির্ধারণ করে রেখেছি যে আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু আমি এখন যে সময়ে এসেছি এই সময়ে এই পুরো বিষয়টাকে উপস্থাপন করতে হয়তো আমার দ্বারা সম্ভব নাও হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ভিক্ষা চাই আল্লাহ যেন এই অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা বলার জন্য সুযোগ করে দেন তা যেন আমরা আমাদের বাকি জীবনে বাস্তবায়ন করতে পারি। সকলে বলি আমিন। হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই রজব আর শাবান আসতো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদেরকে এই রজব আর শাবান মাসে বরকত দান করুন, ওয়া বাল্লিগনা রমাদান, আর আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সমস্ত উম্মতের জন্য এটা সুন্নাত যে আপনি প্রত্যেক নামাজের পরে আপনি এই দোয়া করবেন। আমরা এই দোয়া করেছি আল্লাহর কাছে, এখন আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করে দিয়েছেন, বৃদ্ধি করে দিয়েছেন, মাহে রমজানুল মুবারক পাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এদিকে আপনারা খুশি আছেন? আপনারা সকলে খুশি আছেন? মাহে রমজানুল মুবারক আমরা পাবো। হাজিরিন, কি পাবো আমরা এটা আমাদের জানা দরকার, যে কি পাবো আমরা আর আমরা কি করি, আমরা পাচ্ছি কি আর আমরা করি কি, এই বিষয়টা একটু আমাদের জানা দরকার। হাজিরিন, এই মাহে রমজানুল মুবারক যেটাকে আমরা রমাদান বলি, যার মূল অক্ষর হচ্ছে র মিম দ। রম অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, বশীভূত করা, পুড়িয়ে দেওয়া। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন 11 মাস গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে, যখন গুনাহ করতে করতে এই অন্তরের মধ্যে দাগ পড়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল কারীম এই রমজান মাস আমার উম্মতদেরকে উপহার দিবেন। আর এই উপহার পেয়ে যারা এই রমজানুল মুবারককে যথাযোগ্য সম্মান করতে পারবে, আল্লাহ রাব্বুল কারীম তার এই 11 মাসে অর্জিত সকল গুনাহকে পুড়িয়ে ছাই করে আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল কারীম নিষ্পাপ ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, এই রমজানুল মুবারক আসছে, এই দুনিয়ার মানুষ আমরাও রমজানের জন্য প্রস্তুত গ্রহণ করি। আবার শুধু যে এই বান্দা শুধু প্রস্তুতি গ্রহণ করে বিষয়টা এমন নয়, বরং আপনি যদি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করেন তাহলে আপনি দেখতে পাবেন আমার হাবিব বলেন, যখন এই মাহে রমজানুল মুবারকের চাঁদ উদিত হয়, আপনি যখন রমজানুল মুবারকের চাঁদ দেখবেন, ওই সময় আমার আল্লাহ আরশ আজিম থেকে জিবরাইল আমিনকে ডেকে বললেন, ইয়া জিবরাইল, হে জিবরাইল, গুনাহ মাফের মাসের চাঁদ উদিত হয়েছে, এখন আমার বান্দাদেরকে আমি গুনাহ ক্ষমা করব। এই গুনাহ ক্ষমা করার জন্য এতদিন 11 মাস আমার বান্দারা যখন আমল করেছে, ওই আমলগুলো আমি আল্লাহর কাছে সোমবার আর বৃহস্পতিবার উপস্থাপন করা হয়েছে। কিন্তু জিবরাইল যাও, এই সপ্ত আসমান ইযা ফুতিহাত আবওয়াবুস সামা,
রমজানুল মুবারক শুরু হয়েছে, এখন আর সোমবার বৃহস্পতি নয়, বরং ফুতিহাত আবওয়াবুস সামা, এই আসমানের দরজাগুলো খুলে দাও। আমার বান্দা সকাল, সন্ধ্যা, দুপুর, বিকাল, গভীর রজনীতে যখনই কোনো ইবাদতে মগ্ন হবে, ওই ইবাদত সোম আর বৃহস্পতির জন্য অপেক্ষা করা হবে না, বরং ইবাদত করার সাথে সাথে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি জানিয়ে দেন, ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আমার বান্দা বেকুল থাকে আমার থেকে রহমত পাওয়ার জন্য। কারণ আমরা সবসময় দোয়া করি, আল্লাহ আপনি আমাদের প্রতি রহমত নাযিল করেন। আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চাই কি চাই না? হাজিরিন, অল্প কিছুক্ষণ কথা বলবো, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হতে চাই। আমরা 5 ওয়াক্ত দোয়া করি, আল্লাহ আপনি আমাদের প্রতি রহম করুন। তো আমার আল্লাহ বলেন, তুমি সারা বছর দোয়া করেছো, আমি দোয়াটাকে কবুল করেছি। আর এই মাহে রমজানুল মুবারক যখন এসেছে, আমি আল্লাহ নিজে আমার ফেরেশতাদের মাধ্যমে ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আমার আল্লাহ রব্বে করিম কর্তৃক সৃষ্ট সকল রহমতের খাজিনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। দুইটা জিনিস আপনি মনে রাখবেন, আসমানের দরজা খোলা হয়ে গেছে কি জন্য? আপনার ন্যায় আমলগুলো কবুল করা হবে। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আপনার জন্য আল্লাহর রহমতের খাজিনা উন্মুক্ত হয়ে গেছে। অর্থাৎ আপনি এখন চাইবেন আর রহমত প্রাপ্ত হবে। আমার আল্লাহ বলেন, আমার বান্দারা 11 মাস গুনাহ করেছে, গুনাহ করতে করতে আমার বান্দারা ক্লান্ত হয়ে গেছে। আমি চাই আমার বান্দারা একটু আমার কাছে ফিরে আসুক। ও জিবরাইল যাও, ওই যে আমি আমার বান্দাদের জন্য, নাফরমান বান্দাদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি, ওয়াকুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, ওই জাহান্নামের দরজাগুলোকে তুমি আমার বান্দাদের জন্য বন্ধ করে দাও। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাহে রমজানুল মুবারক এত গুরুত্বপূর্ণ, আমার বান্দারা যেন এই রমজান পেয়ে গুনাহ ক্ষমা নিতে পারে। এজন্য যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বান্দাকে গুনাহ করায়, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওই শয়তানের পায়ের মধ্যে বেড়ি পরিয়ে দাও, ওই শয়তানকে আবদ্ধ করে দাও, যাতে আমার বান্দাদেরকে কোন প্রকার প্রতারণা, কোন প্রকার ওয়াসওয়াসা না দিতে পারে। আবার আমার আল্লাহ দেখে বলে, ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো আমার বান্দাদের জন্য উন্মুক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, এই পর্যন্ত আলোচনা করে আমি কথা বলবো কম, আর আপনাদেরকে বুঝিয়ে দিতে চাই। হাজিরিন, আল্লাহ আসমানের দরজা খুললেন কিসের জন্য? আপনার ইবাদত সরাসরি পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বে কারীম রহমতের খাজিনা খুলে দিলেন কিসের জন্য? আপনার প্রতি রহম করার জন্য। আল্লাহ রাব্বে কারীম জাহান্নামকে বন্ধ করে দিলেন যাতে বান্দা জাহান্নামে না যেতে পারে। হাজিরিন, আমার আল্লাহ শয়তানকে বেড়ি পরিয়ে দিলেন যেন শয়তান ওয়াসওয়াসা না দিতে পারে। আমার আল্লাহ তার সৃষ্ট অশেষ নিয়ামত জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দিলেন যাতে বান্দা, শয়তান বন্ধ হয়ে গেল, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, রহমতের খাজিনা খুলে গেল। এখন যেন জাহান্নাম থেকে দূরে সরে আর শয়তান থেকে দূরে সরে ওই রহমত প্রাপ্ত হয়ে যেন বান্দা হাঁটি হাঁটি জান্নাতে যেতে পারে। বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, মনে করেন আপনাদের এই বাজারের মধ্যে যদি আপনাদের কোনো ব্যবসায়ী, উদাহরণের ব্যবসায়ী 11 মাস ব্যবসা করেছে, আর 12 মাসের সময় রমজান আসার পরে উনি যদি ওনার এই যে মনে করেন একটা মুদি দোকান উন্মুক্ত করে দেন,
যে আমি দরজা উন্মুক্ত করে দিলাম, যার যা কিছু প্রয়োজন নিত্য দ্রব্য তোমরা নিয়ে যাও। উনি উন্মুক্ত করে দিলেন আপনাদের জন্য। আপনারা কেউ তার কাছ থেকে নিয়ে তার দোকানে গিয়ে কোনো কিছু নিয়ে আসলেন না। দোষ কি ওনার নাকি আপনার? কথা বলেন, কার দোষ? আপনার দোষ। দরজা উন্মুক্ত আছে, আপনি শুধু যাই নিয়ে আসবেন। আপনি যদি এও যদি না করতে পারেন তাহলে আপনার মতো পোড়া কোপাল আর কারো আছে? আমার আল্লাহ বলেন, বান্দা দোয়া করতে, বান্দা আমল করতে সব বৃহস্পতিবারে আমার কাছে সেটা প্রস্তুত। আর আমি আল্লাহ রমজান দিলাম তোকে এজন্যই যে যাতে তুই আমল করবি সাথে সাথে আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। আমি তোরকে রহমত করার জন্য আমার রহমতের খাতিরা তোর জন্য উন্মুক্ত করে দিলাম। আমি তোকে যেন শয়তানের ওয়াসওয়াসায় প্রতারণার শিকার হয়ে যেন জাহান্নামে না যাস, এজন্য শয়তানকে আবদ্ধ করে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, জান্নাতকে উন্মুক্ত করে দিলাম। এরপরেও যদি আমরা জান্নাতে না যেতে পারি তাহলে বলেন আমাদের মতো পোড়া কপাল আর কারো আছে? এই কথাটা রমজান শুরু হওয়ার শুরু থেকে আপনি মনে করবেন এই যে আমার জন্য এখন আসমানের দরজা খোলা আছে। হাজির, আমি আবারও আপনাকে বলে যাচ্ছি, আমি আপনার চিন্তার খোরাক জাগাতে চাই। আমার দায়িত্ব হচ্ছে আপনার চিন্তার খোরাক জাগিয়ে দেওয়া, এরপরে কাজ করার দায়িত্ব কার? আপনার। আপনি যেদিন রমজানুল মুবারকে টেলিভিশনে ঘোষণা করা হবে যে আজকে রাতে তারাবির নামাজ হবে, তাহলে আপনি বুঝতে পারবেন রমজানের চাঁদ উদিত হয়েছে। এর সাথে সাথে আপনি আমল করতে পারেন আর না পারেন, আমি আমার সমস্ত শ্রোতাবৃন্দের কাছে হাত জোর করে অনুরোধ করে যাই, আপনি শুধু এটা ভাববেন এই যে চাঁদ উদিত হলো, আমার আল্লাহ আসমানের দুয়ার খুললেন কেন? যেন আমি আমল করি আর আমার আমলটা আল্লাহ কবুল করে। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি আমল করেন আর না করেন, অন্তত এই চিন্তাটা আপনি করবেন, এটা আমি আপনার কাছে অনুরোধ করে দিলাম। আপনি মনে মনে ভাববেন যে আমার আল্লাহ ফাতিহাত আবওয়াবুর রহমা, রহমতের দরজা আমার আল্লাহ খুলে দিবেন কেন? যেন আমি রহমত প্রাপ্ত হতে পারি। এখন রহমতের দরজা তো খোলা আছে, আপনি যদি রহমত যদি না নিতে পারেন তাহলে এ কি আমাদের দোষ না? কথা বলেন, আমাদের দোষ না? আপনি আবার মনে মনে ভাববেন এই সময় আল্লাহ রাব্বুল কারীম জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতকে খুলে দিয়েছেন, যেন আমি বান্দা গুনাহ থেকে মুক্ত হয়ে যেন জান্নাতে যেতে পারি। এই চিন্তাটা আপনারা করতে রাজি আছেন? এই চিন্তাটা করতে রাজি আছেন? শুধু এই চিন্তাটা করবেন, দেখবেন আপনার অন্তরটা এত প্রশস্ত হয়ে যাবে, এই আল্লাহ রাব্বুল কারীমের ইবাদতের স্বাদ আপনার মধ্যে এতটা পেয়ে যাবে, দেখবেন তখন শুধু আপনার ইবাদত করতেই মন চায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, রহমতের দরজা খুললেন, আমাদের জন্য জাহান্নামের দরজা বন্ধ করলেন, জান্নাতের দরজা খুললেন। যে আল্লাহ এত প্রস্তুতি গ্রহণ করলেন, আমাদের সেই প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই? ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি হওয়ার দরকার আছে কি নাই? কি প্রস্তুতি? আজকে বাজার করবেন, বাজারে লিস্ট করবেন যে কয় কেজি সোনা বুট কিনবেন, কয় কেজি খেজুর কিনবেন, মাছ মাংস কতটুকু কিনবেন, কিভাবে কিভাবে কতটুকু বাজার করবেন, এটাই কি আপনার আমার প্রস্তুতি? কিন্তু দেখা যায় আমাদের মধ্যে সবচেয়ে বেশি এই অবস্থায় তৈরি হয় যে মাহে রমজান মুবারক এসেছে আর মুদি দোকানের মধ্যে ভিড় পড়ে গেছে। কি জন্য? যে মাহে রমজান মুবারকে রোজা রাখবো, ভালো মন্দ খাবো, আর এই জন্য বেশি বেশি করে আমার কি করা রাখবে? বাজার করা রাখবে। আমার আল্লাহ বলে, ফেরেশতারা ছেড়ে দেয়, আমার বান্দারা কতটা নির্ভর, এই আমার বান্দারা কতটা নির্ভর হলো। আমি আমার বান্দার জন্য আসমানের দরজা খুললাম তার ইবাদত কবুল করার জন্য, আমি রহমতের খাতিরা খুললাম যেন আমার
চাইলেই যেন আমি আমার বান্দার প্রতি রহমত নাযিল করতে পারি। আমি আল্লাহ জান্নাতের দরজাকে উন্মুক্ত করলাম যেন আমার বান্দা নেক আমল করলে যেন আমি তাকে জান্নাতে প্রবেশ করাতে পারি। অথচ দৃষ্টান্ত দেখা যায় আজকে আমাদের মধ্যে এই মাহে রমজান মুবারক উপলক্ষে প্রথম 15 দিন আমরা এত বেশি বাজার করে সাহারিয়া ইফতারিতে এই পরিমাণ আমরা ভোজন বিলাসী মানুষগুলা পেট পুরে এত বেশি খাই, মাগরিবের সময় ইফতার করার পরে এশারের নামাজ পড়তে আমরা মসজিদে যেতে আর মনে চায় কি বলেন? আমি ঠিক বলছি? আবার সাহারির সময় এত বেশি খাই 10টা পর্যন্ত আমাদের ঘুম থেকে উঠার কোনো সুযোগ থাকে। এই আপনার রোজার প্রস্তুতি যেখানে আমার আল্লাহ বলেছেন রমজান দিয়েছি তোমার গুনাহ মাফ করার জন্য, যেখানে আমার আল্লাহ বলেছেন রমজান দিয়েছি তোমাকে জান্নাতে নেওয়ার জন্য। এখন বলেন জান্নাতে কি আপনি সাহারি আর ইফতার ভালো করে পেট ভরে খাই যাবেন নাকি ইবাদতের মাধ্যমে যাবেন? ইবাদতের মাধ্যমে। অথচ দেখবেন আমাদের মধ্যে সেই ইবাদত খুঁজে পাওয়া যায় হাজির। প্রথম 10 দিন আমাদের এভাবে গেল, আবার রমজান মুবারকের শেষ 10 দিন যখন আসে আমরা অসহায় মানুষগুলা, আমরা গুনাহগার মানুষগুলা এতটা বেশি নির্বোধ মানুষ। দেখবেন যখন রমজান মুবারকের শেষ দশক আসে তখন আমাদের চিন্তা উদ্বেগ হয় এই জিনিসটা যে আমার পরিবারের জন্য কেনাকাটা করা লাগবে, আমার পরিবারের জন্য মার্কেটে যাওয়া লাগবে। তখন দেখবেন দল ভেদে আমাদের মা বোনরা সকলে মিলে গায়ে গায়ে ঠেলাঠেলি করে মার্কেটে গিয়ে কেনাকাটা করে। মনে হয় বিষয়টা এমন আল্লাহ রমজান দিয়েছে শেষ দশক, এই জন্যই আপনি শুধু কেনাকাটা করেন। আপনি যদি ইতিহাস পর্যালোচনা করেন, আপনি যদি আল্লাহ হাবিবের পুরো জীবন যদি গবেষণা করেন, তাহলে আপনি হাবিবের জীবনে, আপনি রাসূলুল্লাহর জীবনে, আপনি সাহাবায়ে কেরামের জীবনে, আপনি তাবিঈন তাবে তাবিঈনদের পুরো জীবন যদি আপনি পড়াশোনা করেন, আপনি খুঁজে পাবেন না যে আমরা মানুষগুলা যেভাবে রমজান পালন করি, প্রথম 10 দিন বাজার করি, দ্বিতীয় শেষের 10 দিন আমরা কেনাকাটা করি, এটা কোথাও আপনি খুঁজে পাবেন? হাজিরিন, এই রমজান যদি কেনাকাটা আর যদি আপনার জন্য ওই কেনাকাটার বাজার করার মধ্যে যদি পার করে দিতে পারেন তাহলে আপনার অবস্থা কি হবে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর মধ্যে জুমার দিনে খুতবা দেওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, আমার রাসূল মিম্বারের মধ্যে আরোহণ করলেন। আরোহণ করার পরে তিনি রাকিয়া আতাবা রাসূল মিম্বারের প্রথম স্তরে যখন পা রাখলেন তখন তিনি বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, এরপরে দ্বিতীয় স্তরে তিনি যখন পা রাখলেন তিনি বললেন আমিন। সুম্মা রাকিয়া আতাবা, এরপর রাসূল পরের স্তরে যখন পা রাখলেন তখন তিনি আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম সাথে সাথে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এমন কেন করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সাহাবারা জেনে রাখো আতানি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুহূর্তে জিবরাইল আমার কাছে এসেছে আর জিবরাইল এসে আমাকে বলেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে গুনাহ ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল কারীম একটা মাহে রমজান মুবারক দিয়েছেন। এই রমজান মুবারক দেওয়ার পরে আল্লাহ চেয়েছেন আপনার উম্মতদেরকে গুনাহগুলো ক্ষমা করে জান্নাতি করবেন। এখন যদি এই মাহে রমজান মুবারক পাওয়ার পরে মান আদরাকা রমাদান, আপনার যে উম্মত রমজান মাস পাইবে আর ফালাম ইউগফার লাহু, এরপরে যদি তাকে ক্ষমা না করা হয়, অর্থাৎ রমজানের ক্ষমা চেয়ে যদি গুনাহগুলো ক্ষমা না দিতে পারে ফাআবাআদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দেবে। বলুন না নাউযুবিল্লাহ। হাজিরিন, এই হাদিসটা আমি আবার আপনাকে বোঝাচ্ছি, কারণ আমি বেশি কথা বলতে চাই না, কথা বলবো কম যেন আপনার মাথায় দিয়ে যেতে পারে। হাজিরিন, রাসূল বলেছেন আমার কোন উম্মত মান আদরাকা রমাদান
যদি কোনো উম্মত যদি রমজানুল মুবারক পায় ফালাম ইউগফার লাহু, যদি ওই রমজানুল মুবারকে যদি সে ক্ষমা না নিতে পারে ফাআবাদাহুল্লাহ, আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। আরো একটু বলুন নাউযুবিল্লাহ। হাজিরিন, আমি আপনাকে হাদিস শোনালাম, এরপরে এই হাদিসের একটু মর্মার্থ আপনাদের সামনে পর্যালোচনা করতে চাই। আতানি জিবরাইল, জিবরাইল আসলো। বলেন জিবরাইলকে কে পাঠালো? আল্লাহ পাঠালো। আমার আল্লাহ শিখাই দিয়েছেন, জিবরাইল যাই আমার হাবিবকে বলো, যদি তার কোন উম্মত রমজান পাইয়া যদি গুনাহ ক্ষমা না নিতে পারে, কথাটা কার? আল্লাহ। এখন আল্লাহর হাবিবের কাছে এসে দোয়াটা করলেন কে? জিবরাইল। দোয়াটা করলেন কে? জিবরাইল। উনি কি যেন তেন ফেরেশতা? না, মুআল্লিমুল মালায়েকা, সমস্ত ফেরেশতাদের তিনি সর্দার। জিবরাইল আমিন দোয়া করলেন। কথা হলো আল্লাহ দোয়া করলেন জিবরাইল। কোন সময় দোয়া করলেন? খুতবার ঠিক আগ মুহূর্তে, যখন দোয়া কবুলিয়াতের সময়। হাজির, এখন দোয়া করলেন, দোয়া করার পরে ওই দোয়াটাকে সার্টিফাইড করা, ওই দোয়াটাকে মঞ্জুর করেছেন কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখে যে দোয়ার কথা আল্লাহ, যে দোয়া করলেন জিবরাইল, যে দোয়া করলেন জুমার খুতবার পূর্ব মুহূর্তে, আর যেই দোয়াটাকে সার্টিফাইড করলেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ওই দোয়াটা কি বিফল যেতে পারে? তাহলে আমি আপনাদেরকে জানাই দিতে চাই, মাহে রমজানুল মুবারক যাওয়ার পরে যদি বুকে হাত দিয়ে যদি না বলতে পারে যে রমজানে আমি কোনো গুনাহ করি না, এই রমজানে আমি এই পরিমাণ আল্লাহর কাছে ক্ষমা চাইছি যে আমার কাছে মনে হচ্ছে আমার আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটা যদি আপনার কাছে মনে না হয় তাহলে মনে করবেন ওই যে জিবরাইল আমিন দোয়া করেছে আল্লাহ এই মানুষটাকে ধ্বংস করে দেন, আপনি সেই মানুষটার অন্তর্ভুক্ত হয়ে গেছেন। বলুন নাউযুবিল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। হাজিরিন, তাহলে এই হাদিসটা শুনে যদি আপনারা আমল করেন, তাহলে এই হাদিসের মাধ্যমে আমাদের জন্য এই রমজানুল মুবারক নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? হাজিরিন, আবার আলোচনা শুরু করা। আমার রাসূল বলেছেন, যখন রমজানুল মুবারক শুরু হয়েছে তখন আল্লাহ রাব্বুল কারীম রহমতের দরজা খুলেছেন, আসমানের দরজা খুলেছেন, জান্নাতের দরজা খুলেছেন, জাহান্নামের দরজা বন্ধ করেছেন। আমার আল্লাহ কি রমজানে বান্দাকে মুক্তি করার জন্য প্রস্তুতি নিয়েছেন কি নেন নাই? এখন আমরা জান্নাতে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে কি নাই? হাজির, এখন জান্নাতে যাবো আমি কিভাবে? আমি জান্নাতে যাওয়ার জন্য আপনাকে অনেকগুলো আমল থেকে শুধু একটা আমল নিয়ে কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। হাজির, আপনি কোন আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? আপনি এমন একটা আমল আপনি করার নিয়ত করেন আজকের এই মাহফিল থেকে, অন্তত যে আমলটা যদি আপনি আঁকড়ে ধরতে পারেন, আমি আপনাকে বলে যেতে পারি, আপনি যদি এই আমলটা যদি করতে পারেন তাহলে আপনি মনে করবেন, বুকে হাত দিয়ে মনে করবেন আল্লাহ রাব্বুল কারীম আপনার প্রতি রহমত করেছেন। আর আল্লাহ যদি আপনাকে প্রতি রহমত করেন তাহলে আপনি ওই বন্ধ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলে আর জান্নাতের অধিবাসী হয়ে গেলেন। বলুন আমিন। হাজির, সেটা কি? সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ইবাদত, মৌখিক স্বীকৃতি, তাসদীক বিল জানান। আপনার প্রথম হচ্ছে আপনার অন্তরে বিশ্বাস। আমরা সকলে অন্তরে বিশ্বাস করেছি, ইকরার বিল লিসান। এরপরে আপনার ঈমানের পরবর্তী পর্যায় হচ্ছে আপনার মৌখিক স্বীকৃতি, ওয়াল আমাল বিল আরকান। এরপরের কাজ হচ্ছে আপনার আমলে পরিণত করার মাধ্যমে ঈমানের পরিচয় দেওয়া। হাজির, আমি আপনাকে জানান দিতে চাই, যে মানুষটা দৈনিক নয়, সপ্তাহে নয়, মাসে একবারও নামাজ পড়ে না, ইসলামের ধার ধারে না, মানুষের উপর অত্যাচার করতে, জুলুম করতে যে মানুষটা সামান্যতম দ্বিধাবোধ করে না, ওই মানুষটাও বিশ্বাস করে আল্লাহ আছে, এটা বিশ্বাস করে। আবার ওই মানুষটাও লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকৃতি প্রদান করে। হাজির, এখন ওই মানুষটা যে স্বীকৃতি দিল, ওই মানুষটা যদি জানতো
আল্লাহ রাব্বুল কারীম কোরআনে কতবার বলেছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সামিউন, তিনি সবকিছু শুনতে পান, ওয়া বাসীরুন, তিনি সবকিছু দেখতে পান। ও আল্লাহ, আল্লাহর বান্দা, যদি আপনি যদি গুনাহ করার সময় এই চিন্তা যদি জাগ্রত হতো আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ শুনেন, তাহলে আপনি জীবনেও গুনাহ করতে পারতেন না। এজন্য রাসূল বলেছেন আপনার ঈমানের স্বীকৃতি হবে, আপনি যে ঈমান এনেছেন এটা বোঝা যাবে আপনার কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কাজের মাধ্যমে। এজন্য আল্লাহর হাবিব বলেছেন ইসলামের ব্যানা হচ্ছে পাঁচখানা। একখানা হচ্ছে তুমি অন্তরে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দিবা। এখন তোমার অন্তরের স্বীকৃতিটা কতটা দৃঢ় এটা বোঝা যাবে তোমার কিসের মাধ্যমে? কথা বলুন, কিসের মাধ্যমে? এখন কাজ দিয়েছেন আল্লাহ চারখানা। কয়খানা কাজ দিয়েছেন? কয়খানা? এক, নামাজ, রোজা, হজ, যাকাত। এই চার কাজের মাধ্যমে আপনি বুঝাবেন যে আপনার ঈমানের দৃঢ়তা। এখন বলেন, ওই যে জান্নাত আল্লাহ খোলা রেখেছেন, ওই জান্নাতে যাইতে হলে ঈমান লাগবে কি লাগবে না? দৃঢ়তার সাথে ঈমান লাগবে কি লাগবে না? এখন আপনি ওই জান্নাতে যাবেন ঈমান নিয়ে। এখন সেই ঈমান কতটা মজবুত চার কাজের মাধ্যমে বোঝা যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আসলে একটু আমরা গবেষণা করে দেখি, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে 70 বছর জীবন অতিবাহিত করে চলে যায়, কিন্তু জীবনে একবার হজ করতে পারে না। এমন মানুষ আছে কি নাই? তাহলে চার কাজের এক কাজ। আমাদের মধ্যে অনেক মানুষ আছেন দাড়ি পেকে গেছে, কিন্তু আল্লাহর ঘরটা ধরার মতো সামর্থ্য আপনার আছে কি নাই? হাজিরিন, তাহলে আপনার থেকে হজটা সরে গেল। হাজিরিন, আপনি দেখেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে, সমাজে বলবো না, এখানে এমন অনেক মানুষ আছে আপনার 70 বছর জীবন অতিবাহিত হয়েছে, কিন্তু আপনি কোনোদিন ফরজ ইবাদত যাকাত দেওয়ার মতো সামর্থ্য আপনার হয় নাই। এমন মানুষ এখানে আছে কি নাই? তাহলে হজও চলে গেল, যাকাতও চলে গেল, আছে আর নামাজ আর রোজা। হাজিরিন, রোজা কি প্রতি মাসে আছে নাকি পুরো বছরে একবার আছে? অর্থাৎ আপনি যদি সৌভাগ্যক্রমে এই রমজান পান, তাহলে আরেকবার রোজা পাইতে হলে আপনাকে কয় মাস অপেক্ষা করা লাগবে? 11 মাস। 11 মাস আপনি অপেক্ষা করবেন, তারপরে আপনি রোজা পেতেও পারেন আবার নাও পেতে পারেন। তাহলে দেখলাম এটাও আমাদের মধ্যে খুব কম পাওয়া যায়। হজ, যাকাত মোটেই পাওয়া যায় না, মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে পাওয়া যায়। তাহলে এই দুইটা দিয়ে আপনি ঈমানের পরিচয় দিতে পারবেন না। রোজা বছরে একবার পাওয়া যায়, কিন্তু নামাজ এমন এক ইবাদত যেটা শুধুমাত্র মাসে নয়, হাজিরিন বছরে নয়, মাসে নয়, বরং দৈনিক 5 বার নামাজ পাওয়া যায়। কি বলেন, ঠিক কিনা? এখন বলেন, রোজা হজ করার জন্য ধনী মানুষের উপরে হজ ফরজ, ধনী মানুষের উপর যাকাত ফরজ, সুস্থ মানুষের উপর রোজা ফরজ। কিন্তু আমার হাবিব বলেন নামাজ এমন এক ইবাদত, এটা এমন এক ইবাদত যে ইবাদত তোমার ঈমানের পরিচয়ক হবে। ওই ইবাদত সুস্থ মানুষের জন্য যেভাবে আছে, অসুস্থ মানুষের জন্য ঠিক তেমনি ভাবে আছে। আবার তেমনি ভাবে ধনী মানুষের জন্য আছে, গরিব মানুষের জন্য রোজা আছে কি নাই? ও ভাই, যে মানুষের কাছে শক্তি নাই সে মানুষের কাছে যেভাবে রোজা আছে, যে মানুষের কাছে অঢেল পরিমাণ পুরো দেহটা শক্তিতে পরিপূর্ণ, ওই ব্যক্তির উপর রোজা আছে কি না, ও নামাজ আছে কি নাই? আপনার শহরের, আপনার এলাকার মাতব্বর, মুরব্বী, চেয়ারম্যান, মেম্বারের উপরে যেভাবে নামাজ আছে, ঠিক তেমনি ভাবে একজন রিস্কাওয়ালার কাছে নামাজ আছে কি নাই? আমার আল্লাহ বলেন নামাজ এমন এক ইবাদত যেটা আমি আমার বান্দার উপর ফরজ করেছি, যে ফরজ ইবাদতের মাধ্যমে বোঝা যাবে আমার বান্দার অন্তরের ঈমানটা কত খাঁটি। আপনার নামাজ কত খাঁটি হবে, আপনার ঈমান তত দৃঢ় হবে, আর আপনার ঈমান তত দৃঢ় হবে, আপনার জান্নাত আপনার তত নিকটে হবে। বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজ এমন এক ইবাদত, হাজিরিন, আপনি অবাক হয়ে যাবেন যে নামাজ এমন এক ইবাদত যে ইবাদত ছাড়া অন্য কোন ইবাদত কবুল হয় না। আপনি হজ করতে গেলেন 10 লাখ টাকা খরচ করে, খানায় কাবা তাওয়াফ করতে আসেন, ওই মুহূর্তে যদি হারাম শরীফ থেকে
হাইয়া আলাস সালাহ বলে আহ্বান করে, আর আপনি যদি ওই হাইয়া আলাস সালাহ আহ্বানে সাড়া দিয়ে খানায় কাবার মাথা থেকে বের হয়ে যায়, নামাজ যদি না পড়েন, আপনার এই তাওয়াফ কোনো কাজে আসবে না। রমজানুল মুবারকে সাহরি থেকে ইফতার পর্যন্ত আপনি রোজা রাখলেন তথা উপবাস থাকলেন, ফজরও পড়লেন না, যোহরও পড়লেন না, আসরও পড়লেন না, মাগরিবও পড়লেন না, এশাও পড়লেন না। আপনি বলেন এই রোজা আপনার কোনো কাজে আসবে না? ফতোয়া তো আপনি দিয়ে দিলেন। অর্থাৎ নামাজ এমন এক ইবাদত যেটা দ্বারা রোজাও কবুল হয় না, নামাজ এমন এক ইবাদত যেটা ছাড়া আপনার হজও কবুল হয় না। এখন ওই নামাজের দরকার আছে কি নাই? ওই নামাজের দরকার আছে কি নাই? আপনি আরো অবাক হবেন, নামাজ কেমন এক ইবাদত। আমার আল্লাহ বলেন, বান্দা যখন আমি রোজা ফরজ করার জন্য মন চাই, তখন আমি জিবরাইলকে পাঠাইলাম, যাও জিবরাইল আমার রাসূলকে বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। যখন রোজা ফরজ করার সময় হলো, আমার আল্লাহ বলেন ওহী নাযিল করলাম। যখন হজ ফরজ করার সময় হলো, আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। তুমি হজ করো সমস্তমান মানুষগুলা, মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু নামাজ এমন এক ইবাদত যেটা যখন ফরজ করার সময় হলো, তখন আমি আল্লাহ ওহী নাযিল করলাম না, বরং ওই সময়ে আমি আমার হাবিবকে দুনিয়ার বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত, বাইতুল মাকদাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে, লা সামান লা মাকান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আমি আল্লাহ আমার হাবিবকে আরশ আজিমে এনে আমার হাবিবের উম্মতের জন্য আমি নামাজকে ফরজ করে দিলাম। বলল সুবহানাল্লাহ। ওই নামাজ পড়ার দরকার আছে কি নাই? কিন্তু নামাজ কি পাওয়া যায় আমাদের মধ্যে? আজ আমি আপনাকে জানান দিতে চাই, এই রমজান মুবারকে আমার আপনার সবচেয়ে বড় প্রস্তুতি হবে এই রমজানে রোজা রাখবো, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না। এই ওয়াদাকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। এই ওয়াদাকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। সবাই হাত নামান। হাজিরিন, আমার রাসূল বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু মুখে পতিত হলেন, তিনি বললেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাত। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, আপনি যে মুসলমানদারিত্ব দাবি করেন, আপনার ওই মুসলমানিত্বের কোনো দাম নাই যদি আপনার মধ্যে নামাজ না। কথা কি বুঝতে পেরেছেন? বাবা অন্তত একটু সারাবেন যে আপনি কথা বুঝেন কি, কারণ কথা বুঝলেই তো আপনি মানতে পারবেন। মানার জন্য আপনাকে প্রথম কি করতে হবে? জানতে হবে। দুই কথা বলে আর যে মঞ্চে বসে আমাদের বক্তাগণ ওয়াজ করেছেন, আপনারা জেনে থাকবেন এটা ছিল 15 ফুট পুকুর। আমরা 15 ফুট পুকুরের উপর দাঁড়িয়ে আছি। এখন আমাদের এই কাজ, আমরা কোনো রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি এবং বিদেশ থেকেও আমরা কোনো সহযোগিতা পাইনি। আমাদের দিনাজপুর ইউনিয়নের ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছে, ওই যাদের সাথে আমাদের সুসম্পর্ক রয়েছে, তারা আমাদের এই মসজিদের জন্য অনেক সহযোগিতা করেছে। প্রায় 40 লাখ টাকা আমরা খরচ করে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী রমজানের পরে আমাদের এই 3500 স্কয়ার ফুটের ছাদ, যাদের কাজ হবে, আমরা অতীতে যাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি, আমরা ভবিষ্যতে আশা করি ইনশাআল্লাহ আমরা সহযোগিতা পাবো। আমাদের এই মাহফিলকে সফল করার জন্য অনেকেই সহযোগিতা করেছেন, অনেক ব্যক্তি সহযোগিতা করেছেন, অনেক মা বোন অনেক টাকা পয়সা দিয়েছেন। সকলের দানের পরে আমাদের এই মাহফিলটা ইনশাআল্লাহ আমরা সফলভাবে সমাপ্ত করতে পেরেছি। আমরা সকলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের এই উপমহাদেশের সবচেয়ে বড় একটা মাজার আছে চন্দ্রলাতার বিষয়ে। উনি বিশ্বমানের ব্যক্তিত্ব ছিলেন, ওনার অনেক বুজুর্গ ছিলেন। সেই মসজিদের যিনি খতিব, আমরা সৌভাগ্যক্রমে ওনাকে পেয়েছি। আমরা খুবই দুঃখিত, ওনাকে
আমরা বেশি সময় দিতে পারিনি। এজন্য কমিটি ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে, মসজিদের কমিটির পক্ষ থেকে হযরতের কাছে আমরা করজোড়ে মিনতি করছি, হযরত আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হযরত আমাদের এলাকাটা অর্থনৈতিকভাবে উর্বর, এখানে অনেক দারিদ্র পীড়িত মানুষ বসবাস করে। আমাদের এই বাজারে অনেক ব্যবসায়ী আছেন যারা আমাদের এখানে মাদ্রাসা আছে, এখানে মসজিদ আছে, আশপাশে আমাদের অনেকগুলো সামাজিক প্রতিষ্ঠান আছে। আমাদের ব্যবসায়ীরা সবসময় আমাদের এই সকল প্রতিষ্ঠানের প্রতি তারা আন্তরিকতার দৃষ্টিতে তাকান এবং আর্থিক সহযোগিতা করে থাকেন। আমরা এই প্রোগ্রাম থেকে ওনাদের জন্য স্পেশালি দোয়া চাই হযরতের কাছ থেকে। সাথে সাথে আমাদের এই সমাজে যারা আছেন, এই সমাজে যারা প্রতিষ্ঠারত থেকে আজকে এই দিন পর্যন্ত এই পৃথিবী ছেড়ে পরজগতে চলে গেছেন, আমরা প্রত্যেকের জন্য দোয়া করব। আর আমাদের এই মসজিদের জন্য যারা দান করেছেন, আগামী ভবিষ্যতে যারা দান করবেন, সকলের জন্য হযরত দোয়া করবেন। আর ইনশাআল্লাহ আমাদের সাথে এখানে 8 টন রড লাগবে, 400 বস্তা সিমেন্ট লাগবে, 800 ফিট বালু লাগবে, 400 ফিট লাগবে সিমেন্ট বালু, কেমিক্যাল লাগবে 10,000 টাকা। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়া যদি থাকে, সকলের সহযোগিতা থাকে, ইনশাআল্লাহ হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর মাহফিলে করতে যে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আল্লাহ পবিত্র মাহে রমজান মুবারককে সামনে রেখে আল্লাহ গভীর রজনীতে আল্লাহ আপনার বৃদ্ধ বান্দাদেরকে নিয়ে, আল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে আল্লাহ আপনার এমন কিছু মানুষদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। তারা দোয়া করলে আপনি দোয়া কবুল করে নেন আল্লাহ। এমন মানুষদেরকে নিয়ে আপনার দরবারে দরখাস্ত করি আল্লাহ। আজকে আমরা যা কিছু আলোচনা করেছি আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আমাদের জীবনে এই আমলগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহ। ভোর রাত্র থেকে পর্যন্ত রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দান, সদকা যা কিছু করা হয়েছে আল্লাহ तमाम नेक আমলগুলো আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিনের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দেন আল্লাহ। तमाम আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কিরাম, তাবিঈন, তাবিঈন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন, রব্বুল আলামিন মেহেরবানি করে तमाम বিশ্বের মাটির নিচে যত মুসলমান নরনারী শাহীদ আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ তার দরবারে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আমাদের মুসল্লিদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। এলাকার মধ্যে যত মাইয়িতকে কবরস্থ করা হয়েছে আল্লাহ সকলের কবরের হাদিয়া পৌঁছায়া দেন আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তার যে বান্দাদেরকে নিয়ে হাত তুলেছে আল্লাহ তাদের যাদের আব্বাজান আম্মাজান কবরবাসী হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবাকে আল্লাহ আমরা মাটি চাপা দিয়ে কবরে রেখে এসেছি আল্লাহ আমাদের तमाम জীবনের নেক আমলের হাদিয়া আমাদের মা বাবার কবরে আপনি পৌঁছায়া দেন আল্লাহ আপনি আমাদের মা বাবার কবরকে আপনি নূরে মুনাওয়ার করে দেন আল্লাহ
আল্লাহ আমাদের মা বাবার যদি কোনো ভুল মানতে থেকে থাকে আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি না আপনার কোন বান্দা জীবনের শেষবারের মতো হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন, জানি না আল্লাহ আপনার কোন বান্দা জীবনের মতো শেষবারের মতো আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে আমরা গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ এমন কোন গুনাহ নাই যা আমরা করি নাই আল্লাহ। আল্লাহ রহমানুর রহিম, আল্লাহ আপনার গফুর। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।